পিঠার উপরে ওষুধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক কিনা? 13 বছরে দাওয়াত দিয়ে লোক পেয়েছেন মাত্র 313 জন। আর যখন পিঠা শুরু করলেন, বললেন আমি এখন ইসলামী স্টেট গঠন করলাম, 5টা অধিকার মানুষকে দিলাম। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। আমার এই মদিনার দিকে যারা চোখ তুলে তাকাবে, চোখ আমি উপড়ে ফেলে দেব। মদিনাকে যারা আক্রমণ করতে যাবা, আমি নবী নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামবো। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল, 27টাতে নিজে সেনাপতি। কোন নবীর উম্মত? কোন নবী? ভয় ফেলে দেন ছেড়ে। পৃথিবী আমাদের, ভারত আমাদের, সারা পৃথিবীর মালিক আমরা, ঠিক কিনা? এখনো ভারত আমাদের, 4 লক্ষ মসজিদ আমাদের ভারতে আছে না নাই? বেশি তেড়িবেড়ি করবি, মোদি 2 থাপ্পড় দিয়ে খেদার উপদেশ। আমরা ভদ্রতায় বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী। আমরা আইন নিজের হাতে তুলে নেই না, আমরা আইন চালাই আল্লাহর গতিতে, ঠিক কিনা? কার হুকুম মানে? নইলে এসকনের এই কুত্তারা আমার সাইফুলকে খুন করেছে, আমাদের তো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার এসকনকে এদেশ থেকে তাড়ানোর জন্য, ঠিক না বেঠিক? কিন্তু আমরা সেটা নেই। এই কথা বলবা কি সে তো, হ্যাঁ, লাইটিং এর সমস্যা করলে ফিডার দিবি, টাইট করি। ফিডারের উপরে ওষুধ নেই। লাইটিং এর সমস্যা করো কেন? বিগত 17 বছর বহু জ্বালাইছ। নোয়াখালীতে কোনো প্রোগ্রাম নিতে দেয়া হয় নাই। সন্দ্বীপে আমি যাচ্ছিলাম স্পিড বোর্ডে, নদীর মধ্যখানে হাতিয়াতে, এসপি জানোয়ার আমারে ফোন করেছে। ফোন তো আমার পায় না, শয়তান স্পিড বোর্ডের চালকের ফোন করেছে। ফোন করে বলছে, এই তোমার বোট ঘুরাও। কে আপনি? কয় আমি এসপি। ঘুষ খাইছে, 2 গ্রুপে ঘুষ দিছে, এক হুজুরের গ্রুপ আর এক পীরের গ্রুপ। বহু জ্বালা বুকে, সব বলা যায় না। ঐক্য যদি না হয়, কত ধানে কত চাইল দেখা দেব ইনশাআল্লাহ। ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশে থাকতে দেব না। আমরা এখন এক দল হয়েছি। কয় দল? আমরা মুসলমান। আমরা কি অন্য কোন পরিচয় ভুলে যান, ভুলে যান আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত ভুলে যান। একটা পরিচয় আল্লাহ দিয়েছেন, কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। মুসলমান হওয়ার জন্য প্রথম কিবলামুখী হতে হবে। কার কথা? নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখান। ওই যা না না, আমরা সব মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গফরানাক, আমরা বলি ক্ষমা চাই। আল্লাহ বলেন সব গুনাহ আমি মাফ করে দিলাম। আমরা এখানে এসেছি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, ঠিক না? ঠিক। এখানে যদি কোনো আওয়ামী লীগও আসে, তাদের জন্য আমাদের কোনো দুশ্মনী নাই। দুশ্মনী তো ওরা নিজেরাই সরে গেছে, ওদেরকে আমরা কেউ সরাই নেই। চোর যেগুলো বড়, ওইগুলো আগে ভাগছে। বড় চোরের লগে ছোট চোর ভাগছে, কারণ কিল গুতার ভয় আছে। তো এক ওসি গেছে পাসপোর্ট উঠাইতে, মুখ টুক ঘুরি একবারে। তো পাসপোর্ট উঠানোর আগে অফিসার ছবি দেখে, চেহারাটা দেখে যে এটা আপনার কি না। চেহারা খুলছে পরে সাইডের থেকে ওগা কয়, রে গা কেন নেই? কোন গা? কই থানাত নি হিডি টিয়া নিছে যেন। কসাই ভালো করে চাইল, কি এর পাসপোর্ট দিছে ঘুষি। এইবার চলছে দুমাদুম। মানুষের কয় কারে কি লাস? কয় ওসি। কয় কোন গা? কয় হিগা। ফেলাট। হ্যাঁ, বিচার করছেন কে? জনগণের উপর কখনো জুলুম করবা না। এখনো যদি আমরা জুলুম করি, আমাদেরকে এই পরিণতি করে দিবেন কে? আমরা মানুষকে শান্তিতে রাখবো, রাজি আছি তো? আমরা কোরআন মানবো, রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন। তুই কিরে, তুই এত জ্যাকেট ট্যাকেট গা দি, কি অবস্থা তোর? হ্যাঁ,
মনে হয় আফ্রিকার তো না আছে, না রাশিয়ার তো না আছে। হিকা মুখটু ঘুরি আমি মনে করছি কোনো র্যাব আইলো না। আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুন। এক একজন এক একটা রুচি, এক একটা সৌন্দর্য পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম লোকজন ছিল। এক লোক ছিল সবাইকে কপি করত, সবাইকে কি করত? কপি করত। তো রাসূলকেও কপি করতেছে। আবু জেহেল আবুল আহাব বলল, মুহাম্মদ কেমনে কি করো এটা কপি করে দেখাও। বাস কাবার সামনে সে শুরু করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাঁটে, কেমনে কথা বলে, রাসূলও গোপনে ওখানে দাঁড়ায় আছে, মুখে রুমাল দিয়া। কি করে? রুমাল দিয়ে দাঁড়িয়ে আছেন, সব বলে। এবার রাসূল বললেন, মুহাম্মদ যেটা বলে সেটা বলো না কেন? মুহাম্মদ যেটা বলে সেটা বলো। ছেলেটা লজ্জা পেয়ে গেছে, কই হুজুর আপনি যে দাঁড়ানো আমি জানি না। অসুবিধা নাই, সব সুন্দর হয়েছে, এখন যেটা বলে এটা বলো, লা ইলাহা মুহাম্মাদুর। গোপনে গিয়ে রাসূলের কাছে কালেমা পড়লেন। রাসূল তার মাথায় হাত বুলিয়ে দিলেন। জীবনেও আর চুল কাটে নেই। মানুষ জিজ্ঞেস করতো চুল কাটো না কেন? তিনি বলতেন, আল্লাহর কাছে গিয়ে বলবো এই চুলে আপনার হাবিবের হাত পড়েছে, সেই হাতের উসিলায় আমাকে মাফ করে দেন। কোন জিনিস দিয়ে আল্লাহ কাকে মাফ করবেন এটা কে জানেন? আল্লাহ জানেন। দুরুদে ইব্রাহিমটা পড়ে দুইটা দোয়া পড়ে সামনের দিকে যাব। লাইট একটু বেশি বোধ হয় না? লাইট বেশি হয়ে গেছে না? এই লাইটগুলো ক্ষতিকারক, ক্যান্সার। লাইটের আরেক নাম হলো ক্যান্সার। এই বোতলের পানি ক্যান্সার। ইনন্যাচারাল কোনো কিছুই ভালো না। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আকাশের সব দুয়ার এখন খোলা হয়ে গেছে। এটা পড়বেন, এটা পড়তেন রাহমাতাল লিল। আরেকটা দোয়া পড়ছি যেটা রাসূল পড়তেন 9 বার। কয়বার? সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে। আর বলতেন একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। 3 ব্যক্তি সওয়াব পাবে না। এক, যার দল আল্লাহর দল নয়। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন দল যদি কেউ করে কোনো আমল কবুল। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবী প্রথম দোয়া আল্লাহ দিলেন রব্বানা। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন ওয়াল আসর। পড়েন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। বেনামাজি নামাজ পড়বো তো কয় ওয়াক্ত, কোথায়, কোন মসজিদে? সামনে পাবো যেটা, নামাজে দাঁড়াবো সেটা, বাস। মসজিদ বাছাই করার কোনো দরকার? আজান দিছে মসজিদে ঢুকবো, ঠিক তবে ঠিক। বাংলাদেশে ওই সমস্যা এখন আর আইব করে নেই। কাদিয়ানীদের 2-1টা মসজিদ আছে গোপন, বক্সিবাজারে আছে তাদের কেন্দ্রীয় মসজিদ। আমি তখন আলেমের ছাত্র, ভুলে আসর পড়ছি সেখানে।
আসর পড়ে দেখলাম যে ভাবসাব খারাপ। কইলাম তোরা কে রে? কয় আমরা আহমদিয়া জমাত। আমিও তো এক জমাত, তোরা কোন জমাত? কোন আহমদ? গোলাম আহমদ। পরের দিন আগুন লাগাই দিলাম। ইমানের প্রথম আলামত শিয়াদে এই যে কাদিয়ানিদের সব ধ্বংস করে দেওয়া হয়। পানির বোতলে এখন কাদিয়ানি আছে না নাই? প্রাণ কোম্পানি আছে না নাই? এরা আমাদের জাত দুশ্মন। কাদিয়ানি এবং মুশরিকেরা একজোটে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ আমাদেরকে আপনি রক্ষা করেন। ওদের কনজিউমার আইটেম সবচেয়ে বেশি, প্রায় 10,000 আইটেম তাদের বাজারে ছড়িয়ে আছে। মিষ্টি খাবেন তারা মিঠাই, ইলেকট্রিক জিনিস কিনবেন ভিশন, তারপরে পায়খানার দুয়ার কিনবেন হেরাহিয়ানেওয়াস, সব জায়গাতে তারা ছড়িয়ে আছে। কিন্তু আজান হলেই কোথায় ঢুকবো? মসজিদে। মসজিদে। আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বর, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। মুশরিক কারা? যারা মূর্তি বানায়। তারা কি? আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি বানিয়েছেন, আর ইব্রাহিম কি করেছেন? কি করেছেন? ভেঙে দিয়েছেন। আমাদের ছেলেরাও মূর্তি ভেঙেছে। মূর্তি ভাঙি মাথাত কিচ্ছে? জোরে ক কিচ্ছে রে? কিচ্ছে? কথা কয় না। মুচ্ছে মুচ্ছে। শালারা যেরকম মূর্তি বানাইছ সেরকম খা। মূর্তির জন্য যারা দরদ দেখাবি ওরাও মুশরিক। কোন মূর্তি দুনিয়াতে থাকতে দেব না। ঠিক না? ঠিক। দুনিয়া কার? কার? তোরা মূর্তি বানাস কেন? তোর বাপ তো বলতো সে মুসলমান, সে তো তোর কবরে আসামি বানাবে। মূর্তি বানানি। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি আমান আমিনাল মুশরিকিন। শিরকের সাথে কোনো সম্পর্ক। 2 নাম্বার, আল্লাহ ছাড়া যারা শপথ করে তারা মুশরিক। 3 নাম্বার, যারা তাবিজ ঝুলায়। তাবিজ কবজ আমাদের দেশে বেশি না কম? হোলাইনের গলাত কত গুণ এনে করে হোলাইন। কেন ঝুলান এগুলো? তাবিজ কেন ঝুলান? আপনি কোরআন দিয়ে পড়েন, ভালো করে দিবেন কে? কোরআন দিয়ে ফু দিবেন, তাবিজ ঝুলাবেন না। তুমি নিজেকেও বাতাস করো, শুধু আমারে করবেন। এই 3 ব্যক্তি ছাড়া সবার দোয়া কবুল করে নেন কে? আল্লাহ কবুল করে নেন। এখন পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। বাদাম বিক্রিকারীদের বাদাম কিনবেন। এই ছোট ছোট মাসুম শিশুগুলো মায়ের কোলে বসার কথা ছিল, হাসিনার চুরির কারণে এরা বাদাম বেচে। ওদের ডাকাতির কারণে এদের হাতে বাগানের এই বাদামের ঝুলি। ঠিক কিনা? মাহফিলেরা আসে, মনটা নরম থাকে, মানুষ কিনবে। আবার গতকালকে এক মাহফিলে দেখলাম দোকান করা নিষেধ সাতক্ষীরায়। আমি বললাম কি জন্য নিষেধ করেছিস? দোকান করা নিষেধ করলি কেন? মসজিদে ভিক্ষুক বেশি না কম? কেন? সেজদা দিলে মনটা নরম হবে, ভিক্ষা পাবে। এদেরকে তো ভিক্ষার থলি আমরা ঝুলিয়েছি। আমরা যাকাত দেনে দেখে এরা ভিক্ষুক। ঠিক না বেটি? ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা? টাকা তো জনগণের টাকা। ঠিক না বেটি? চাটখিলে জাহাঙ্গীর ওই কুত্তা কত বড় বিল্ডিং বানিয়েছে, কার টাকা এগুলো? সব নিকাশ হবে। হারাম যারা খেয়েছ মরেছ, দুনিয়াও শেষ, আখিরাত তো। প্রত্যেকের হিসাব নিবেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হাম বিল কুরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম
বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলে খুশি কে? নেয়ামত বাড়ায়া দেয় কে? জান্নাত প্রথম দিবেন কে? শত্রুদেরকে দমন করে দিবেন কে? জিহ্বাটাকে ভালো রেখে দিবেন কে? শরীরটা সুন্দর করে দিবেন কে? প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশে প্রশংসা বেশি না কম? কারণ মানুষ তো বেশি। এখন আপনারা না স্লোগান বানাইছেন, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ, যোগ্য হইলে ভালো, না হইলে আরো ভালো। তো তুই বিয়ে করছ কিন্তু, যারা বিয়ের পরে সন্তান চায় না রাসূল বলেছেন এরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। তুই যত বড় হুজুরি হস, বিয়ে করে গোপন রাখলি কেন? জিনাকার। বিয়ে করে মানুষের কাছে ছড়িয়ে দাও। আবার আমাদের দেশে এখন শয়তানি শুরু হয়েছে। দিনাজপুরের এক লোক 6টা বিয়ে করছে। নাগরপুর টাঙ্গাইলে গিয়ে দেখি এক বেটা 17টা বউ। হেতে মাইক লইছে, প্রথম বউ ডাইল নিয়ে আসেন, 2 নম্বর বউ আলু লই আইয়েন, 10 নম্বর হ্যান লই আইয়েন। ইগা মাইকে ঘোষণা দেয়। আমি বললাম, এই তোরা কি জন্য আসত মুসলমান? এই শয়তানরে গুড়িয়ে দেস না কেন? এটা জিনাকার, লুচ্চা। 4 জনের বেশি যে বিবি রাখে সে কি? সে কি? তার দুনিয়াও শেষ, আখিরাত আল্লাহই জানেন আমাদের শরীরের অবস্থা। জিনা করলে কেন এরকম রোগ হয় যেটার কোনো ঔষধ কেন হয় বলেন তো? কেন আল্লাহ জিনার কাছে যেতে নিষেধ করেছেন? লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। লা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যেও না। কেন? আজকের বিজ্ঞান বলছে সেক্সের গ্রুপ থাকে, যেমন রক্তের গ্রুপ। কিসের গ্রুপ? রক্তের গ্রুপ। এই ভাইয়ের রক্ত হলো বি পজিটিভ, আমি যদি এ পজিটিভ ঢুকায় দিই কি হইব? কি হইব? শেষ। একটা মেয়ে পিওর হওয়ার জন্য 4 মাস 10 দিন লাগে। কয় দিন? 4 মাস 10 দিন। সে অন্যের জন্য রেডি হয়। এই জন্য একটা মেয়ের হাজব্যান্ড মারা গেলে তার ইদ্যত কয় দিন? 4 আশহুর ও আশারা। এটা কার আইন? আল্লাহর আইন। 4 মাস 10 দিনে সে পিওর হয়। শি গেট রেডি ফর আদার পারসন। এই জন্য যখন কেউ তার এই যৌন জীবনকে উল্টা পাল্টা ব্যবহার করে তার জীবন শেষ হয়ে যায়। রাসূল বলেছেন, ইজা ফাসাদ জিনা ফাসাল মাউত। যখন জিনা বাড়বে মৃত্যু বেড়ে যাবে। যখন জিনা বাড়বে রাস্তাঘাটে অটিজমের সংখ্যা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এখন মৃত্যুর সংখ্যা বেশি না কম? প্রতিদিনই শোনা যায় শোক সংবাদ, অথচ আগে এত শোক সংবাদ আমরা কখনো শুনতাম না। মাহফিলের শুকরিয়া আদায় করছি, আপনারা জগদীশ থেকে বেরোতে পারলেন না। হায় রে জগদীশ, তুই কোনায়? ইসমাইল আলাইহিস সালাম সাফ করেছেন। কাবা ঘর মেরামতের পরে আল্লাহ বললেন, তহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম এন্ড ইসমাইল, both of you clean the mosque. মসজিদ পরিষ্কার করো। যে সমস্ত মানুষ তোয়াফ করতে আসবে, যে সমস্ত মানুষ এখানে নামাজ পড়তে আসবে, রুকু করতে আসবে, সেজদা করতে আসবে, তাদের জন্য মসজিদ পরিষ্কার করে দাও। আমাদের জাতীয় কবি দোয়া করতেন, মসজিদের এই ঝাড়ু বরদার হোক আমারই হাত। আল্লাহু আকবার। মসজিদের এই ঝাড়ু বরদার হোক আমারে হাত। এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ, এই গরিবের। যারা এসেছেন মাহফিলে, অনেক দামি মানুষরা বসে আছেন নিচে। আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত থাকতে পারেন। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, সমন্বয়ের শিশু কিশোররা, যারা হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। আল্লাহ এই শিশুদেরকে আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন।
এই শিশুদের হাতে ইউনুসের যে উপদেষ্টাগুলো আছে, যেগুলো 2 নাম্বার, এগুলোকে বের করে এই পোলাপানদেরকে সেখানে বসিয়ে দেয়া দরকার। কারণ সেখানে অনেক 2 নাম্বার আছে না নাই? সবচেয়ে বড় 2 নাম্বার আসিফ নজরুল। এটা নোংরা, এটা ভারতের 5টা কুত্তা, এর লাঠি মেরে বের করে দাও। অনেক নথি তার বেরিয়েছে, এর মধ্যে তার নথি বেরিয়েছে। সে আল্লামা সাইদির বিরুদ্ধে প্রথম লিখিত অভিযোগ করেছে। সাইদি নাকি সারা দেশে বই আর কলম বেচত, টিকে লিখছে, আর মানুষেরে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নাকি মানুষেরে প্রমোট করতো, ইগা লিখছে। ইগা ভারতের সাথে মিটিং করেছে গোপনে গোপনে, এক ফিল্মে নোংরা ওই যে শয়তানটাকে নিয়ে এসেছে উপদেষ্টায়। অনেক কিছু ষড়যন্ত্র তার প্রকাশ পেয়েছে। তবে বিচারের ফয়সালা একজনের হাতে। তিনি কে? এত নিখুঁত বিচার করবে সেটা আর কারো কাছেই কিছু বলতে হবে না। যেমন হাসিনার এমন বিচার করছে, হাসিনা অন খতমে ইউনুসও হটতে পারে না। প্লেনে উডি জন দোয়া ফড়া শুরু করছে, কয় কার নামে দোয়া ফড়িয়ে হিগা তো আর স্যারে বউ রয়েছে। বাস লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা? 7 বছর, 9 বছর, 20 বছর কোরআন শুনছি, সকালে শুনি, দুপুরে শুনি, জানি না কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? তো এত দেরি হলো কেন? শরীর অসুস্থ হলে কোন সূরা পড়বেন? কোন সূরা দিয়ে তাবিজ বানাবেন? সারে কইছে সূরা ফাতিহা দিয়ে তাবিজ বানাই দিবি। আরে কি এর অসুখ বানায় না? হ্যাঁ, হুমাইলে অসুখ ভালো হয়ে যাবে। হুমাইলে তাবিজ না। এই তো আপনি জায়গাতে আছেন, আপনারে পুরস্কার দিয়া আজ সারেরে আমি হুম দিয়ে দিলাম। শুধু ফু দিলে ভালো হয় না। আবু সাইদ খুদরি সহ 40 জন সাহাবী গেলেন এক জায়গায় জেহাদ করার জন্য। কি করার জন্য? আমরাও জেহাদ করি, হাতে কিচ্ছু নাই আর কি, হাতে একটা তার কাটাও নাই। একজন নবীও তো খালি হাত চলেন নাই। রাসূলের 4টা তলোয়ার ছিল। কয়টা? 4টা তলোয়ার, 24 ঘন্টা তলোয়ার সাথে। শুয়ে আছেন, পাশে তলোয়ার রাখা। হঠাৎ করে ইহুদি এসে তলোয়ারটা নিয়ে রাসূলের বুকে ধরলেন। এখন তোমারে বাঁচাবে কে? রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে পড়ে যায়। এবার রাসূল তলোয়ার নিয়ে বললেন, তোরে বাঁচাবে কে? কয় তুমি। কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল বলছেন এই দোয়াটা যে পড়বে সব বিপদ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 2 নম্বরে কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? জোরে, আরো জোরে। আল্লাহর কাগারে কবুল করুক, কবুল করুক। কোন সূরা? ইখলাস। আল্লাহ বলছেন যে সূরা ইখলাস পড়ে আমার সাথে তার সম্পর্ক হয়ে যায়। সব জিনিসের সাথে সবার সম্পর্ক, আমার সম্পর্ক সূরা ইখলাসের সাথে। দৈনিক এই সূরা 100 বার পড়তেন রাহমাতাল লিল। আপনি কয়বার পড়েন? মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কাফিরুন পড়তেন 12 বার, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়তেন 24 বার,
আর রাসূল বলতেন 10 বার এই সূরা যারা পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। নামাজে যারা লেগে লেগে দাঁড়ায় আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। 12 রাকাত সুন্নত দৈনিক যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। কেউ মারা গেল, কাঁদলেন কিন্তু বিলাপ করলেন না, চুল ছিঁড়লেন না, বুক থাপড়ালেন না, নিয়াহা করলেন না, 3 দিনা 40 করলেন না, কাঁদলেন আর বললেন ইন্না লিল্লাহি। আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। দুনিয়াটা কি হয়ে যায়? আপনাদের এই নোয়াখালীতে কারো বাড়িতে বেদখল হয়নি? হ্যাঁ হয়েছে নি? ওই ওনাদের, ওই তিনাদের। লক্ষ্মীপুরে দেখলাম বাড়ি অগল পোড়া, সোজা দাঁড়িয়ে আছে পোড়া। মানুষের জমি দখল করে মানুষের টাকা দিয়ে বাড়ি করেছে, আল্লাহ তাদেরকে উৎখাত করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য জান্নাতে বাড়ি করতে রাজি আছেন তো? দেখি কারা কারা করবেন। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলি আমিন। কোরআন শরীফের সূরা কয়টা? সবচেয়ে বড় সূরার নাম কি? সবচেয়ে ছোট সূরার নাম কি? কেন কাউসার ছোট হলো কেন? 3টা সূরা 3 আয়াতের। আসর, কাউসার, নসর। আসর, কাউসার, নসর। কিন্তু কাউসার ছোট হলো কেন? কাউসারের শব্দ চয়নগুলি ছোট ছোট। ইন্না আতাইনা ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা হুয়াল। এটার উপরে আমল করাতে আল্লাহ বাংলাদেশকে সুন্দর করে দিয়েছেন, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যারা কাউসার পেতে চায় নামাজ পড়তে হবে কার জন্য? রবের জন্য নামাজ পড়বা। কেন রবের কথা বললেন? কারণ বাংলাদেশের মানুষ 5 কারণে নামাজ পড়ে, দুনিয়ার মানুষ কয় কারণে নামাজ পড়ে? প্রথম হলো আল্লাহর জন্য। একটা গ্রুপ আছে না নাই? এদের সংখ্যা কম না বেশি? কম। এদেরকে ফজরেও পাওয়া যায়, জোহরেও পাওয়া যায়, আসরে, মাগরিবে, সব সময়। 2 নম্বর হলো উইকলি, এটা হলো ডেইলি। আরেকটা হলো উইকলি, শুধু সপ্তাহে একদিন জুমার দিন যায়, এরকম মুসল্লি বেশি না কম? মসজিদে জায়গা নাই। 3 নম্বর অকেশনালি, রমজান আসছে চলো যাই, ঈদের দিন আসছে একটু নামাজ পড়ে আসে। 4 নম্বর ইলেকশনিক। ইলেকশন আইসে নজ না হলে মানছে কি কইব? ওযু থাকার না থাকা, আল্লাহু আকবার। আছে না নাই? 5 নম্বর, কোনো বিপদে পড়লে, যেমন করোনা যেদিন প্রথম আসছে মসজিদে মানুষ বেশি ছিল না কম? হায় হায়, মসজিদ ভর্তি। আমি ফজরে গিয়ে দেখি যে কোনো জায়গা নাই। বললাম কিরে তোরা কই থেকে এলি? কয় আয় হায় আপনি জানেন না কিচ্ছু, দেশে তো করোনা হান্দাইছে। তাহলে কি হান্দাইছে? ঢাকায়া করোনা হান্দাইছে বলে। তাহলে কি এর করোনা বেটা? কয় ধরবো আর ফিনিশ। কইলাম মসজিদে আইছ যে উজু করছ? কয় মুখ ধুয়ে আইছি। তাও আস, তোরা মসজিদ মুখী হ। আওয়ামী লীগের পান্ডারা তোরা কোরআন মুখী হ, তোরা ইসলাম মুখী হ, তোরা জুলুম ছাড়, মালেমদের উপর প্রতিশোধ নেওয়া ছাড়, ঠিক তবে ঠিক। আল্লামা সাইদির মতো লোকের 13 বছর টেবিলের মতো একটা জায়গায় রেখে বিষ প্রয়োগ মেরেছিস, কি জবাব দিবি আল্লাহর কাছে, ঠিক তবে ঠিক? 18 জন হাফেজকে ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মেরেছিস, 57 জন অফিসার মেরেছিস, 2500 যুবককে মেরেছিস, ঠিক তবে ঠিক? সব হিসাব কার কাছে? এখন নতুন নতুন আয়না ঘর পাওয়া যাচ্ছে। কথায় একটা কবি একটা করে আয়না ঘর বেরোয়। 32 নম্বরে কি পাওয়া গেল? সব ছোট ছোট বাচ্চাদের জুতা। এই যে ছোট ছোট বাচ্চাদের জুতা, স্কুল ব্যাগ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করেন। বেশি কোরআনের মাহফিল করেন, বেশি করে করেন। এখানে শিশুরা বেশি না বুড়ারা বেশি? এই শিশুরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? ঘরে। ঘরে কি করতো? এই ডানে ডানে বামে মার করে।
কি নিজাম ভাই, 3 বছরের শিশু থেকে শুরু করে বুড়া পর্যন্ত। আমি কইলাম কি রে, মার কয় কত নেই। আমার ঘরে তো আছে 2-3 প্লেয়ার, ছোটটা একদম, ছোটটা ভিতরে চালাইছে জোর শুরু। আমি চিন্তা করলাম কিলে লাগলো কিনা কারণ, আসার পরেই খেতাবিত্তে এটা থুই বিজ্ঞান কিচ্ছু জানে না। আয় কেউ কিরে মার কইছে, কে কইছে, কে রে। বাংলাদেশের পোলাপান যে কত ট্যালেন্টেড, মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়ার পুরস্কার আনতেছে হেফজতে। স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেওয়া হতো এরা আরো বেশি পুরস্কার আনতো। বাংলাদেশে ব্রেনের সংখ্যা বেশি না কম? পৃথিবীতে গত 20 বছর কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে কোন দেশ? আর্কিটেকচারিং এ ফার্স্ট কোন দেশ? কোন দেশের ছেলেরা যেই বিশ্ববিদ্যালয়ে যায় সেখানে শিক্ষক হয়? কোন দেশ? বাংলাদেশ। আমি ডাক্তার ইউনূস সাহেবকে বারবার অনুরোধ করছি, অনুরোধ না রাখলে কিয়ামতে তোমার চামড়া পালিশ করার ব্যবস্থা করায়। বলছি প্রাইমারি স্কুলে কোরআন ঢুকিয়ে দাও। তোমার সময় যে কদিনই আছে, 1 সপ্তাহ থাকো, তুমি সিদ্ধান্ত নাও। কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় সঙ্গীত করবে সূরা ফাতিহাকে, কথা একটা কইয়া বসছে চুপ। রবি ঠাকুর এটা বাদ দাও, রবি ঠাকুর চোর, ডাকাত, হাইজাকার, বাংলাদেশ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী। কথা কয় কেমনে? কয় মুসলমানরা তো মূর্খ, এরা কথাই বলতে পারে না, আবার ভার্সিটি চায়। তুই খুব শিক্ষিত, সারা জীবনে আল্লাহকে চিনলি না, তোর মতো মূর্খ আর জমিনে একজনও নাই। সারা জীবনে আমার নবীকে নিয়ে একটা কবিতা লিখলি না, কোন জায়গায় তোর প্রতিভা শেষ করেছিস? এখন পাওয়া যায় তার বাপ ছিল পতিতাদের সরদার, এগুলো এখন ইন্টারনেটে আসছে। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হয়েছি কবে? 71-এ। তো উনি এটা কবিতা লিখলেন কেমনে? কি চিতা থেকে লিখছে? এই কবিতা লেখা 1903 সালে। সিরাজের বাংলাকে নিয়ে কবিতা লিখেছেন, বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এইটা নিয়ে ছিল আমাদের বাংলাদেশ। সেটাকে ছাটো করেছে এই ঠাকুর এবং ক্ষুদিরামেরা। আমরা ইতিহাস থেকে কথা বলছি, আমরা আমাদের শত্রুদেরকে চিনতে ভুল করি, ঠিক না বেটি? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন আমাদের জাতীয় কবি নজরুলের লেখা হলো না? নজরুল কাকে বেশি ভালোবাসতেন? সুন্দরের বর্ণনা রবি ঠাকুরও দিয়েছে, নজরুলও। রবি ঠাকুর বলেছে, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবন সুন্দর, কিন্তু যিনি সুন্দর করলেন তার নাম একবারও নাই। আর নজরুল লিখছেন, সুন্দরে ফুল, সুন্দরে ফল, মিঠা নদীর পানি আল্লাহ। কই আর নাই কিও? কত সুন্দর লেখা। সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন। সবচেয়ে সুন্দর আল্লাহ। আর তারপরে সুন্দর রাহমাত আল্লিল, তারপরে সুন্দর ইউসুফ আলাইহিস, তারপরে সুন্দর আপনার মা। আপনার কি মা? আহা, চাঁদকে বলি আমার মায়ের মতো, চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আলহামদুলিল্লাহ বলে। মায়ের সেবা করবো তো। 7 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো, 7তম মাহফিল। 7 নম্বর সূরা পর্যন্ত যারা তাফসীর সহ জানবে, রাসূল বলছেন তারা আলেম। তারা কি? আলেম। 7 নম্বর সূরাটার নাম বলেন সূরা আরাফ। কি নাম? আরাফ। আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মধ্যখানের একটা জায়গা। উরফুন মানে পরিচিত, আরাফা মানে পরিচিত মিলন স্থান। ওই মাঠে মিলিত হয়েছিলেন আদম এবং হাওয়া। আদম এবং হাওয়া ওই আরাফাতে মিলিত হয়েছিলেন। কিয়ামত পর্যন্ত যারা আরাফাতে যাবে তাদেরকে কিয়ামতে একখানে করে দিবেন কে?
তবে যাদের রিজিক হালাল নয় তারা ওখানে গেলে কোনো লাভ নাই। আল্লাহ এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। এই সূরার ভিতরে যেই জিনিসটা উল্লেখ করেছেন সেই জিনিসের অভাব বাংলাদেশে সবচেয়ে বেশি। মনে হয় এখন দেখে দেখে আল্লাহ সূরাটা নাজিল করেছেন। বলেন আলিফ লাম মিম, বলেন আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম সাদ আলিফ। এখন প্রত্যেকের আমল নামায় 120টা করে নেকি উঠে গেছে, 120টা গুনাহ মাফ হয়ে গেছে, 120টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। একটা কিতাব তোমার প্রতি নাজিল করেছি, তোমার অন্তরে যেন কোনো বক্রতা না থাকে, কোনো সংকীর্ণতা না থাকে। কে বলছেন? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু। হারাজ, হারাজ মানে হলো কোনো সংকীর্ণতা, কোনো কষ্ট, কোনো ভিন্ন জিনিস তুমি অন্তরে ধারণ করবা না। সূরা হজের শেষে আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল, ঘোড়ার ডিম। জাতির পিতা গোলাপানকে সেলিউট দেই, আল্লাহ তোদের শক্তি আরো বাড়িয়ে দিক। বুড়ারা আন্দোলন করে কিছুই করতে পারে নাই, পোলাপানে শুরু করছে। আর কি শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন। 10টার মধ্যেই গণভবন দখল। দেখি যে সাথে সাথে পোলাপান উঠে বয়ে রয়েছে। কই যান আপনারা? ঠিক আছেন তো? আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। অন্তর হলো আপনার সেন্ট্রাল স্টেশন। হার্ট ধারণ করে, মাথা ডিসপ্লে করে। হার্টে রগ আছে, ভেইন আছে 2500 কোটি, মাথায় আছে 2700 কোটি। কথা বলবো না বাবা? তুই গারে কললে বলিস, কথা কইলে তোমারে শুদ্ধা দেব। কথা বলবো না। রাত 1টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কে কে চলে যাবে। আমরা বেগুন তো নোয়াখাইলা, নোয়াখালীর লোকেরা সারা পৃথিবী বিখ্যাত আলহামদুলিল্লাহ বলেন। চিটাগাঙ্গারা আমাদেরকে কয় জাপানি। আমি বললাম জাপানি খিল্লাই হস আরা দিদি কই তিতাই, নোয়াখালীর দি কই একবার দি ফেলায়। সাহস আমাদের কার উপর? তাওয়াক্কুল কার উপর? সারা বাংলাদেশে আলেম সবচেয়ে বেশি কোন এলাকায়? সবচেয়ে বেশি ডাকাত কোন এলাকায়? কোনটা কম না? বেগুনে, বেগুনে নতুন নতুন। হ্যাঁ, আল্লাহ আমাদের নোয়াখালীর আলেমের সংখ্যা আরো বাড়িয়ে দেন। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার কাছে কিতাব নাজিল করেছি। কেরে কারণ নেই গরম করস কে? এই কারেন্টের অফিসারটা আওয়ামী লীগের পিটাও। আল্লাহর বেয়াদব, তুই কারেন্ট নিয়ে এরকম করস কেন? তুই দেখোস না তোর এলাকার সব লোক আল্লাহর ওলিরা এখানে হাজির হয়েছে?